বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আপডেট। নমস্কার বন্ধুরা, আপনারা যারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে একটা মস্ত বড় আপডেট চলে এসেছে। এবার থেকে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এই লাইফ সার্টিফিকেটটি কাদের জমা দিতে হবে, কিভাবে ও কোথা থেকে এটি বানাবেন এবং কোথায় জমা করতে হবে, তার সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এর পাশাপাশি এই মাসে কি ভাতার টাকা 1500 টাকা করে ঢুকবে, যারা নতুন আবেদন করেছেন তাদের টাকাই বা কবে আসবে, সবকিছু একদম জেনুইন আপডেট সহ আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভাতার টাকা এবং নতুন আপডেট। বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের রাজ্যের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকে করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, বরং প্রতিটি প্রকল্পই চালু থাকবে। যেমন আপনারা জানেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এবার আসি বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকার বিষয়ে। আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে সরকার কেন টাকা দিতে দেরি করছে। ভোটের আগে ঘোষণা করা হয়েছিল যে ভাতার টাকা 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করা হবে। পরবর্তী বাজেট অধিবেশনে জানানো হয় যে টাকা বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে। এরপরেও অনেকে আগের মাসে 1000 টাকা পাওয়ায় কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, বাজেট পেশ হওয়ার সাথে সাথেই টাকা বাড়ানো সম্ভব হয় না, কারণ কিছু সরকারি নিয়ম ও গ্যাজেট নোটিফিকেশনের ব্যাপার থাকে। তবে বিভিন্ন সরকারি সূত্র মারফত যা খবর মিলেছে তাতে এই জুলাই মাসের লাস্ট উইক বা শেষ সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু 1500 টাকা করে আপনাদের ভাতার টাকা পেয়ে যাবেন। আর যারা নতুন আবেদন করেছেন, যাদের স্ট্যাটাসে এখনো অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে। এটি সম্পূর্ণ হলেই এই মাসে অথবা আগামী মাসে আপনাদের টাকাও ঢুকে যাবে। আপনারা এর নতুন ওয়েবসাইট সামর্থ্য www.samortho.wb.gov.in এ গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেন। এছাড়া যারা গত জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারেননি তাদের জন্য আবারও খুব শীঘ্রই ব্লকে শিবির বসতে চলেছে। লাইফ সার্টিফিকেট কি এবং কিভাবে বানাবেন, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, লাইফ সার্টিফিকেট। বিভিন্ন পৌরসভা এবং ব্লক অফিস স্তরে খবর পাওয়া যাচ্ছে যে উপভোক্তাদের এবার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। কাদের জমা দিতে হবে? যারা আগে থেকেই বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসছেন, শুধুমাত্র তাদের এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। সরকার মূলত নিশ্চিত হতে চায় যে উপভোক্তারা বর্তমানে জীবিত আছেন কিনা। তবে যারা একদম নতুন আবেদন করেছেন তাদের কোনো লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই লাইফ সার্টিফিকেট আপনারা মূলত 3টি উপায়ে বানাতে পারবেন। অনলাইনে বাড়িতে বসেই প্লে স্টোর থেকেই জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করে আপনারা ঘরে বসে এটি করতে পারেন। আপনারা যদি এই নিয়ে বিস্তারিত ভিডিও চান তবে কমেন্ট করে জানান, আমি আলাদা ভিডিও বানিয়ে দেব। সিএসসি সেন্টারে গিয়ে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারে গিয়ে এটি বানাতে পারেন। পোস্ট অফিসে গিয়ে, স্থানীয় পোস্ট অফিসে গিয়েও এই সার্টিফিকেট তৈরি করা সম্ভব। কি কি ডকুমেন্টস লাগবে? লাইফ সার্টিফিকেট বানানোর জন্য আপনাদের সাথে রাখতে হবে আধার কার্ড, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট বা যে ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকে তার পাসবই, আধারের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। এই সার্টিফিকেটটি তৈরি করার পর আপনাকে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে, পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তাই যারা পুরনো উপভোক্তা তারা দ্রুত এই কাজটি করে নিন এবং জুলাই মাসের শেষ সপ্তাহে আপনাদের 1500 টাকা অ্যাকাউন্টে ঢোকার জন্য অপেক্ষা করুন। আর নতুন আবেদনকারীরা স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরুন। আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। সরকারি সব প্রকল্পের এরকম জেনুইন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।